অস্ট্রেলিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অন্যতম সেরা ও নিরাপদ স্টাডি ডেস্টিনেশন। আসলে অস্ট্রেলিয়া বাংলাদেশি স্টুডেন্টদেরকে কি প্রোভাইড করছে? তারা প্রোভাইড করছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, পিয়ার অপরচুনিটিস, পিএসডব্লিউ, স্টাডি ডিউরিং ওয়ার্ক, স্কলারশিপ অপরচুনিটিস এবং কোনো ভিসা ইন্টারভিউ স্টুডেন্টদেরকে দিতে হয় না। এসব কারণে কিন্তু অস্ট্রেলিয়া বেস্ট। এদিকে যদি ভিসার সাকসেস রেটের কথা বলি, অস্ট্রেলিয়া এখনও তার ভিসার সাকসেস রেট 90%। সাধারণত ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য মিনিমাম আইএলটিএস স্কোর যদি কারোর 6 থাকে, তাহলে সে কিন্তু কিছু ইউনিভার্সিটি আছে সেখানে পড়াশোনার জন্য এলিজেবল। আবার কিছু ইউনিভার্সিটি আছে আইএলটিএস এর ক্ষেত্রে সেটা 6.5 নো লেস দেন 6। অন্য অপশন হিসাবেও কিন্তু পিটি, টোফেল স্কোরও কিন্তু গ্রহণযোগ্য। অস্ট্রেলিয়াতে কেউ যদি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লিকেশন করতে চায় ফিউচারে, সেক্ষেত্রে কিছু কোর্স রয়েছে যেগুলো স্কিল বেসড অপশন হিসাবে দেখা হয়। এর মধ্যে আছে হচ্ছে আপনার নার্সিং, হেলথ সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল ওয়ার্ক, আর্লি চাইল্ডহুড এডুকেশন, হসপিটালিটি অ্যান্ড কুকারি। এই কোর্সগুলোতে কেউ যদি পড়াশোনা করে তাহলে অবশ্যই তার পিয়ার অপরচুনিটিসটা অনেক বেশি থাকবে। অস্ট্রেলিয়াতে স্টাডি গ্যাপ এক্সেপ্টেড। সেক্ষেত্রে মাস্টার্স লেভেলে সাধারণত 5 থেকে 7 বছর স্টাডি গ্যাপ এক্সেপ্টেড। তার ব্যাচেলার তাদের জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রোভাইড করতে হয়, যেটা দিয়ে তার স্টাডি গ্যাপটা ফুলফিল হয়। ব্যাচেলার ক্ষেত্রে বলি, 1 বছরের মধ্যে যদি কারো স্টাডি গ্যাপ হয়, লাইক হচ্ছে 1 ইয়ারের স্টাডি গ্যাপ হয়, সেক্ষেত্রে তার খুব একটা প্রবলেম ফেস করতে হয় না। বাট 2 বছর হয়ে গেলে তাকে উপযুক্ত প্রমাণ হিসেবে ডকুমেন্টেশন প্রোভাইড করতে হয়। কোনো স্টুডেন্ট সে যদি অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চায়, অবভিয়াসলি তার একটা পাসপোর্ট থাকতে হবে, যেখানে কমপক্ষে 2 বছরের মেয়াদ থাকতে হবে, একাডেমিক সার্টিফিকেট থাকতে হবে, ট্রান্সক্রিপ্ট থাকতে হবে, যেটাকে আমরা মার্কশিট বলি। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হিসাবে সে হচ্ছে আইএলটিএস, পিটি, টোফেল এগুলো প্রোভাইড করবে, আপডেটেড একটা সিভি প্রোভাইড করবে, এসওপি একটা প্রোভাইড করবে, লেটার অফ রেকমেন্ডেশন কিছু ইউনিভার্সিটি চেয়ে থাকে, সো এটা থাকলে ভালো হয়। এবং যাদের স্টাডি গ্যাপ আছে মাস্টার্সের স্টুডেন্ট, তাদের জন্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো অথবা প্রেজেন্ট জবে যদি থাকে, সেই ক্ষেত্রে প্রেজেন্ট জব থেকে একটা ডকুমেন্টেশন প্রোভাইড করতে হবে। অস্ট্রেলিয়াতে স্কলারশিপ অবশ্যই একজন স্টুডেন্ট যদি অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে, অবশ্যই তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপ টু 50% পর্যন্ত ইউনিভার্সিটিগুলো তারা স্কলারশিপ প্রোভাইড করে। আসলে স্কলারশিপটা প্রোভাইড করে কোন বেসিসে? সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় একাডেমিক রেজাল্ট, আইএলটিএস স্কোর এবং ইউনিভার্সিটি কিছু নিয়ম থাকে, সেগুলোর উপর ডিপেন্ড করে তারা দেয়। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে যে একটা স্টুডেন্টের এসওপি খুবই ইম্পর্টেন্ট। সো এসওপিটা যদি ভালো হয়, সেক্ষেত্রে জাস্টিফাই করে তার এই স্কলারশিপগুলো প্রোভাইড করে। অস্ট্রেলিয়াতে সাধারণত মেজর ইনটেক দুইটা, একটা হচ্ছে ফেব্রুয়ারি এবং জুলাই। এই ইনটেকটাকেই বেশি ফোকাস করা উচিত। এর বাইরে সাধারণত কিছু ইউনিভার্সিটিস আছে যারা মাইনর ইনটেকগুলো অপশন হিসেবে রেখেছে। এর মধ্যে আছে হচ্ছে আপনার অক্টোবর এবং নভেম্বর ইনটেক। কিছু সাবজেক্ট তারা প্রোভাইড করে থাকে, সবগুলো সাবজেক্ট অ্যাভেলেবেল থাকে না। সো জুলাই এবং ফেব্রুয়ারি এই ইনটেকটা হচ্ছে মেইন ইনটেক বলা চলে। এর বাইরে যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে একটা স্টুডেন্টের উচিত 4 থেকে 6 মাস সময় নিয়ে এই অস্ট্রেলিয়ার জন্য ভিসাটা প্রসেস করা। একটা স্টুডেন্ট যখন অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যেতে চাই, তখন অবভিয়াসলি তার প্রোফাইল আমরা সাধারণত অ্যাসেসমেন্ট করি। অ্যাসেসমেন্ট করার পরে তার প্রোফাইল অনুযায়ী যে কোর্স এবং ইউনিভার্সিটি, সে কোর্সটা সাধারণত স্টুডেন্ট সিলেক্ট করে দেয় যে সে এই কোর্সে যেতে চায়। এরপরে ইউনিভার্সিটিটা আমরা সেই অনুযায়ী তাদেরকে সাজেস্ট করি। সাজেস্ট করার পরে স্টুডেন্ট যখন তার সিলেকশনটা দেয় যে এই ইউনিভার্সিটিতে সে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছে, তখন আমরা নেক্সট স্টেপে তার ডকুমেন্টেশনগুলো প্রস্তুত করি এবং এরপরে তার জন্য আমরা অ্যাপ্লিকেশন করি। করার পরে যেটা হয় যে অফার লেটার আসে। অফার লেটার আসার পরে নেক্সট যে কাজ থাকে সেটা হচ্ছে যে জিটিই। অস্ট্রেলিয়ার সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে জিটিই ক্লিয়ারেন্স। আর এই জিটিই ক্লিয়ারেন্সের জন্য ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো প্লাস হচ্ছে আদার্স যে একাডেমিক ডকুমেন্টস এবং এসওপি এগুলো রেডি করতে হয়। করার পরে যখন এটার অ্যাপ্রুভাল চলে আসে ইউনিভার্সিটি থেকে, তখন এরপরে তাকে টিউশন ফি এবং হেলথ ইন্স্যুরেন্স এটা প্রদান করতে হয়। এটা ব্যাংকের থ্রুতে প্রদান করতে হবে এবং
স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করার পরে তার এই পেমেন্টটা করতে হবে। এরপরে যখন ইউনিভার্সিটি এই পেমেন্টগুলো রিসিভ করবে, তারপরে তার এগেনস্টে তাকে সিওই লেটার, যেটা হচ্ছে কনফার্মেশন অফ এনরোলমেন্ট লেটার, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এই লেটারটা পাওয়ার পরে আমরা হচ্ছে ভিসার জন্য প্রসিড করি। ভিসা প্রসেস করার পরে যেটা হয় যে তার মেডিকেল এবং বায়োমেট্রিকটা দিতে হয়। বায়োমেট্রিক দেওয়ার পরে তার নেক্সট ভিসা ডিসিশনটা চলে আসে তার ইমেলে। অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসার জন্য জিটি হলো সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট। এর ফুল মিনিং হলো জেনুইন টেম্পোরারি ইন্টেন্ট। জিটি প্রমাণ করে একজন শিক্ষার্থী শুধুমাত্র পড়াশোনার উদ্দেশ্যে অস্ট্রেলিয়াতে যাচ্ছে। এখানে তার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, এসওপি, একাডেমিক ব্যাকগ্রাউন্ডে যাচাই বাছাই করা হয়। এমনকি কিছু সময় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে সরাসরি ফোনের মাধ্যমে যোগাযোগ করে এবং তারা যে ডকুমেন্টেশন প্রোভাইড করেছে সেগুলোর সত্যতা যাচাই বাছাই করে। একজন শিক্ষার্থী সাধারণত অস্ট্রেলিয়াতে সপ্তাহে 24 ঘন্টা কাজের সুযোগ পায়। এছাড়াও যখন তাদের ইউনিভার্সিটি ভ্যাকেশন থাকে তখন তারা ফুল টাইম কাজ করার সুবিধা পায়। এর বাইরে যখন একজন শিক্ষার্থী তার পড়াশোনা শেষ করে ফেলে তখন পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট সে আপ টু 4 ইয়ার্স পর্যন্ত পেয়ে থাকে। অস্ট্রেলিয়াতে জনপ্রিয় স্টাডি সিটি হিসাবে যদি বলি, সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, অ্যাডিলেড, পার্থ, ডারউইন অ্যান্ড হোবার্ট পছন্দের তালিকায় সব সময় প্রথমেই থাকে। হ্যাঁ, একজন স্টুডেন্ট যদি মাস্টার্স লেভেলে পড়াশোনা করতে যেতে চায় সে তার ডিপেন্ডেন্ট সহ অ্যাপ্লিকেশন করতে পারবে। সেক্ষেত্রে তার স্পাউস ফুল টাইম কাজের সুবিধা পাবে এবং তার যদি চাইল্ড থাকে সেক্ষেত্রে স্কুলিং সুবিধা সে পেয়ে থাকবে। জেএসপি স্টাডি অ্যাব্রড 12 বছরের অভিজ্ঞ একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। অস্ট্রেলিয়াতে পড়ার জন্য সব ধরনের সাপোর্টই আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে প্রোভাইড করছি। কোর্স ও ইউনিভার্সিটি নির্বাচন, ডকুমেন্টেশন গাইডলাইন, এসওপি, জিটি প্রসেস, ফাইল সাবমিশন, অভিজ্ঞ কাউন্সিলর দ্বারা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার ফাইলটি প্রসেস করাতে পারছেন। অস্ট্রেলিয়াতে আমাদের কোনো ফাইল ওপেনিং চার্জ নেই এবং হিডেন শর্ত নেই। সো দেরি না করে আমাদের অফিস ভিজিট করুন এবং আপনার প্রোফাইল অনুযায়ী আপনার কোর্স এবং ইউনিভার্সিটি সিলেক্ট করে আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন প্রসেস করুন। ধন্যবাদ।